চ্যানেল pinky.তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই সকাল সকাল রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। যারা আমার থেকে বড় তারা অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে, আর যারা ছোট তারাও আমার তরফ থেকে ভালোবাসা নিও। তো আজকের ব্লগটা একদম অন্যরকম, মানে সকাল থেকে রান্না বান্নার গোছানো চলছে। আমি আর দিদি মিলে মাংসর জিনিস গোছাচ্ছি, কারণ আজকে রান্না হবে মাটন আর ফ্রাইড রাইস। তো দেখো সকালবেলায় আসলে হয়ে উঠবে না মাংস আর ফ্রাইড রাইস, তার জন্য সকাল সকাল ভাবলাম, মা বললো যে একটু পোস্ত বাটা করবে, অনেকদিন পোস্ত বাটাটা খাওয়া হয় না, আর ডাল আর একটা কিছু ভাজা, ভেন্ডি আলু ভাজা করবে বললো। তো এইগুলো দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো সকালে, আর দুপুরে লাঞ্চটা করব। যদিও আমরা একবেলাই খাই, সকালে ব্রেকফাস্ট করা পড়ে না আর ইচ্ছে করে না দুবার ভাত খেতে। তো ভেবেছি দুপুরে যদি না খেতে পারি তো সেটা রাত্রে ডিনারই হয়ে যাবে। তো দেখা যাক কতদূর কী হয়। তো এখানে দেখতেই পারছো যে দিদি রসুন ছুলছে, কারণ রসুন ছোলার কাজটা ভীষণ মানে ধৈর্যর ব্যাপার, আর আমার দ্বারা হয় না, আমি খুব কম সময়ই মানে রসুনটা ছুলি। আর পেঁয়াজটায় যা ঝাঁজ ছিল, মানে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছিলো, তবুও আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজ একটু কম ছিল, তো তন্ময় আনতে আনতে ভাবলাম যে এ কটা কুচিয়ে নিই, যাতে আনার পরে একবারে বেশি না হয়ে যায়। তো মাকে গুছিয়ে দিচ্ছিলাম দুজনে মিলে, যাতে মা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারে। আর দুজনে গল্প করছিলাম এটা ওটা নিয়ে, মানে এর দিদি এটা ওটা বলছিল, তো সেটাই গল্প করছিলাম। আর দুজন পাশাপাশি বসে কাজ করলে মানে তাড়াতাড়ি কাজটাও করা হয়ে যায়। আর এখন চোখ দিয়ে জল পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার চুলগুলোর অবস্থা পুরো কার্লি হয়ে গেছে। কবে যে মানে স্মুথনিং করাবো আবার, মানে বুঝতে পারছি না। পুজোর এখনও তো 2 মাস বাকি, তো কবে করবো ঠিক বুঝতে পারছি না। আগের বছর তো এই আগস্ট মাসের 24 তারিখে করেছিলাম, আর এবছর কবে করব বুঝতে পারছি না। তোমার দাদাভাই বলছে কিছু করলে করে নাও, বাট আমি কনফিউজ হয়ে আছি যে করব কি করব না। তো দেখা যাক কি করি, করলে তো তোমরা জানতেই পারবে। আর তোমরা সবাই তো জানো যে এই মাসের শেষে আমার বার্থডে। তো আমার বার্থডের ব্লগটা দেখার জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওসগুলো দেখো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই আজকে কমেন্ট করে জানিও। তো মার ভাই কালকে রাত্রের বেলা এসছে, মানে হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না। তো আমি আর দিদি মিলে অনেক, দেখো আমাকে মনে হচ্ছে কি যে আমি কি কান্না করছি, আমি আর সহ্য করতে পারছিলাম না, মানে আমার চোখের এই মানে এত জল ছিল চোখ। আর দেখে কেউ ভাববে আমাকে কেউ উদম কেলানি দিয়েছে, আর আমি কান্না আর বন্ধ করতে পারছি না। তো যাই হোক, মাকে অনেক বলার পরে মা কালকে রাত্রে এলো ফাইনালি, কারণ আগের বছরও ভাইকে রাখি বাঁধা হয়নি কোনো একটা কারণে। তো ভাইও ভীষণ মুড অফ ছিল, ওর মা আগের বছর উত্তরপ্রদেশ ছিল, তো সেই জন্য ভাই কাছে ছিল না বলে পড়াতে পারেনি। তো ভাই ভেবেছিল যে একাই চলে আসবে, কিন্তু মা ভাইকে একা ছাড়বে না, ওই জন্য মাও এসছে আর কি দুদিনের জন্য। আর যেহেতু সামনে পুজো আর ঘরটর ঝাড়ার ব্যাপার আছে, তো মা বলছিল যে তুই একা পারবি না, তাহলে আমি করে দিয়ে যাব। তো আমি ভাবিনি যে মানে মাকে এগুলো করাবো, কিন্তু তবুও মানে মা এসে কোনোদিনও বসে থাকে না, মানে একদিনের জন্য আসলেও তবুও কিছু না কিছু আমার গুছিয়ে দিয়ে চলে যায়। হয়তো আমার কাছে মনে হয় কি সব কিছুই গোছানো, কিন্তু মা কোথা থেকে যে কাজ বের করে গুছিয়ে নেয় মানে সেটাই বুঝতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছ রসুন ছুলতে ছুলতে দিদি উঠে পড়েছে, এবার মা এসে ছোলা আরম্ভ করেছে। আর এখানে আমি এখন উঠবো, চোখটা এত পরিমাণে জ্বলছে বলার মতন না। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আর সাথে থাকো। তো এখানে মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট, এখন আমরা খেয়ে নেব সকালের খাওয়াটা। তো ভেন্ডি আলু ভাজা দিদি বসিয়ে দিয়েছে, আমি জাস্ট তুলে নেব। আর এখানে ভিডিওটা এত বড় হয়ে গেছে, মানে আমার মাথায় নেই যে আমি ভিডিও করতে বসিয়েছি, আর এদিকে আমি কাজ করেই যাচ্ছি মনের খুশিতে, মানে করেই যাচ্ছি। মাও বসে বসে হেলান দিয়ে করেই যাচ্ছে, কারোর আর খেয়াল নেই যে এখানে ক্যামেরাটা রয়েছে, বন্ধ করতে হবে। এখানে ভেন্ডিগুলো কাটছিলাম ধুয়ে নিয়ে।
তো এখানে দেখতেই পাচ্ছ যে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো চলো, দিদিও দেখো একবার বেরোচ্ছে একবার ঢুকছে, মানে ভিডিওটা ফার্স্ট করার পরে এত অদ্ভুত লাগে ভিডিওটা দেখতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি তাড়াতাড়ি স্যালাডগুলো কেটে নিলাম, আর এখানে মা দেখো মাংস পরিষ্কার করতে বসে গেছে, কারণ অনেকটা টাইম লাগবে, অনেকটা মাংস। আর এখানে দিদি ফ্রাইড রাইসের জিনিসগুলো গোছাচ্ছে, মানে এটা দিদি খুব ভালো পারে। আর এখানে আমি ভেন্ডি আলুটা ভাজছিলাম। তো দেখো সেদ্ধ হয়ে এসছে প্রায়। একটু বেশি করে ফ্রাই না করলে আমার ভালো লাগে না, আর আগের দিন ভেন্ডি খেজা হয়েছিল তাই জন্য একটু বেশি করে ফ্রাই করব, কারণ বেশি করে ফ্রাই না করলে হয় না। আর এখানে দেখো মা পোস্ত ভিজিয়ে রেখেছে, পোস্তটা বাটবে বলে। তোমাদের কার কার পোস্ত ভাপা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণই ফেভারিট। তোমাদের সাথে শেয়ার করবো আজকে যে পোস্ত ভাপাটা কীভাবে করে মা। এখানে মা ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। এখানে টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইসের চালও বসানো হয়ে গেছে, মানে মোটামুটি সব কাজই এগিয়ে গেছে। এখন মা পোস্তটা বাটছে। অ্যাকচুয়ালি পোস্ত ভাপাটা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে বলছি। পোস্তটা ভিজে রেখে বেটে নিয়ে সেদ্ধ করে নিতে হয় লঙ্কা হালকা, সেটা কুচি কুচি করে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে ওটা টিফিন বক্সে সর্ষের তেল দিয়ে মিক্স করে গরম জলে দিয়ে ভাপালেই হয়ে যায়, আর খুবই টেস্টি হয় সেটা। এখানে দেখো দিদির পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখন আমরা স্নান করে প্রথমে ভাইকে রাখিটা পরিয়ে নেব, দেন আমরা খেতে যাব। তো এখানে দেখো কেকটা কেমন লাগছে অবশ্যই বলবে। তো এখানে আমি ভাইকে প্রথমে মানে দিদি পড়ানো হয়ে গেছে, দেন আমি পড়াচ্ছি রাখিটা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ভাইকে এভাবে মানে ক্যামেরার সামনে মানে রাখলে ও ভীষণ অকওয়ার্ড ফিল করে, মানে ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে ও কী ভাবে রিয়্যাক্ট করবে, ও ঠিক বুঝতে পারে না। তো চলো ওকে রাখি পরিয়ে নিই, দেন খেয়ে দে কথা হচ্ছে তোমাদের সাথে। এখানে চলছিল কেক কাটিংয়ের পর্ব, আর কেকটা এমন একটা জিনিস হয়ে গেছে এখন সব কিছুতেই কেক কাটাটা মানে ম্যান্ডেটরি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কেক কাটিং করে খাচ্ছিলাম, আর এটা এগলেস কেক, বাট এতটা টেস্টি মানে বলে বোঝানোর মতো না, খুব সুন্দর ছিল। আর তন্ময় ওপরের এইগুলো খেতে খুব ভালোবাসে, আর ভাইও। তো ওপরের রাখিটা ভাই আর তন্ময় মিলেই খেয়েছে। আর আমি জানি না কেন এটা যদি আমাকে কেউ মারেও তাও আমি খেতে পারবো না, আমার আর দিদির বেসিক্যালি এইগুলো পছন্দ না, বেশি একটা মিষ্টি পছন্দ না। দেখো কেকটা কত সুন্দর ছিল দেখতে, রাখিটা তোলার পরে একদম কেকটার অবস্থা খারাপ। এখানে ভাত বাড়া হয়ে গেছে, এখন আমরা সবাই খেয়ে নেব। এদিকে মার মাংস কষানো মোটামুটি কমপ্লিট, তো জল দিয়ে দিলে এবার হয়ে যাবে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে সবাই বিকালবেলায় ল্যাদ খাচ্ছে, তন্ময় ফোন কাটছে, ভাই ওই দিকেই চোখ রয়েছে যে জিজু কি দেখছে। আমাদের চা খাওয়া কমপ্লিট, আর দেখো রাতে রান্না হয়ে গেছে, যেরকম বলেছিলাম যে দুপুরে আমরা খেতে পারিনি। দেখো দিদি ছবি তুলে আবার ঢেলে রাখছে। তো এখানে মা মোচা ছাড়াচ্ছে, কারণ তন্ময় মোচা খেতে ভীষণ ভালোবাসে, আর মা থাকলে ও যেগুলো যেগুলো ভালো খায় সব নিয়ে আসে, আর মা সেগুলো রান্না করে খাওয়ানোর চেষ্টা করে। তো ভিডিওটার বেশি বড় করছি না, এখন রাত্রে ডিনার করব সবাই মিলে। আর তো তোমরা তো দেখেছো যে কী কী আছে আমাদের ডিনারে। আর এখানে রায়তাটা আমি বানিয়ে নিয়েছি চট করে, কারণ এতটা রিচ খাবার খেলে রাতে হজমের একটু প্রবলেম হয়ে যায়। তো কোল্ড ড্রিঙ্কসের জায়গায় আমার মনে হয় রায়তা বা টক দই খাওয়াটাই বেশি বেটার। তো ভাইয়ের খুব ভালো লেগেছে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের সবার কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করতে কিন্তু ভুলো না।